তো বন্ধুরা আমরা এখন সকাল সকাল চলে এসেছি বাঁকুড়াতে। ঠিক আছে, আমি সমিত আর মাহাদেব, দেখতে পাচ্ছ এখানে সমিত আর মাহাদেব আছে। তো কিসের জন্য এসেছি তোমরা বুঝতেই পারছো, এই দেখো। ঠিক আছে, এখানে একটা ভাবছিলাম আমরা মানে বাইক নিবো, সেকেন্ড হ্যান্ড বাইক। কারণ বাইকের দামে আমার অসুবিধা আছে। ঠিক আছে, আর ইধার ইধার ব্লগিং করতে মানে যেতে পারছি না, কোথাও এমার্জেন্সিতে যেতে পারছি না, সেই জন্য ভাবলাম যে একটা বাইক দরকার আমার। এখন তো ভাই মানে এত টাকা নাই যে একটা নতুন বাইক নিবো। সেই জন্য ভাবলাম যে মানে একটা সেকেন্ড হ্যান্ড বাইক নিই আপাতত। তারপর যে টাকা যদি হয় তখন পরে দেখা যাবে। ঠিক আছে, তো ওই জন্যই ভাই আমরা এসে গেছি এখানে একটা মানে সেকেন্ড হ্যান্ড বাইক ভাবছি নিবো। তো আমাদের এই বাইকটা চয়েস হয়ে গেছে, চলো দেখা দেখি কোন বাইকটা চয়েস হয়েছে। ঠিক আছে, এখানে তোমরা বিভিন্ন ধরনের বাইক পাই যাবে, দেখতে পাচ্ছ এগুলো সব সেকেন্ড হ্যান্ড বাইক। ঠিক আছে, কম কম প্রাইজের মধ্যে এখানে যে মানে স্টার্টিং প্রাইস আছে সেটা 20,000-এর মধ্যে আছে। 20,000-এর মধ্যে তোমরা মানে বাইক পাওয়া যাবে। এই যে এগুলো দেখতে পাচ্ছ না, এগুলো এগুলো 20,000 ডিফাইন করে, যেমন ডিসকভার আছে। ঠিক আছে, আর এখানে স্পোর্টস বাইকও আছে, এখানে রয়্যাল এনফিল্ড আছে, জাভা আছে, পালসার আছে, বাকি পিছনে স্কুটি বাগার সব কিছুই আছে। আর এখানে দেখতে পাচ্ছ মন্ডল বাইক বাজার, এখানে মোটর সাইকেল ক্রয় বিক্রয় করা হয়। ঠিক আছে, ব্যাংক ফাইন্যান্সেরও সুবিধা আছে। তো এই দেখো আমরা এখানে কি এসেছি। আর আমি যে মানে বাইকটা নিয়েছি সেই বাইকটা হলো এইটা, প্লাটিনা। ঠিক আছে, এটাই আমাদের কথা চলছে। দেখতে পাচ্ছ তোমরা মানে কেমন আছে না আছে সেটা তোমরা বুঝতে পারি। মোটামুটি সব কিছুই কন্ডিশন ভালো আছে। ঠিক আছে, 3 বছর পুরনো বলছে, যে 3 বছর পুরনো বাইকটা। তো এই দেখো, বাকি তোমাদেরকে আমি ভালোভাবে ঘরে যাই একদম ক্লিয়ার করে দেখাবো। তো ভাই সত্যি কথা বলতে আমার কাছে এত টাকা ছিল না যে একটা মানে স্পেশাল বাইক নিবার মতন। খুবই কম টাকার মধ্যে এই বাইকটা মানে নিয়েছি। ঠিক আছে, কেউ ভিডিওটা দেখে নিয়ে এটা ভাববো না যে মিস্টার বড়ির কাছে অনেক টাকা আছে। বাকি আমাদের এখানে বাইকের সমস্ত কাজ মানে চলছে। ঠিক আছে, ফুল পেমেন্টে নিতে পারি না, এটা ভাববো না যে ফুল পেমেন্টে নিয়েছি, ভাই ফাইন্যান্স করেছি। ঠিক আছে, কিছু টাকা হাফ পেমেন্ট করেছি আর বাকিটা ফাইন্যান্স করে দিয়েছি। আর কি কি কাজ আছে কমপ্লিট করে আমরা বাইরে এখানে একটু ভাই ক্র্যাচ পড়ে গেছি, দাগ পড়ে গেছে এখানে। এখানে একটু দাগ পড়ে গেছে। বাকি বললো যে এই লাগাই দিব আয়নাগুলা, আইনা লাগাই দেবো, ব্রেক গুলো চেঞ্জ করে নিবে আর সার্ভিস করো। তো বললো লাগাই দিব আয়নাগুলা। তো এই দেখো আমাদের এবার আমরা বাইরে আছি। ঠিক আছে, সমিতকে দিয়েছি চালাইতে, কারণ এই তো সবকিছু আমি কিন্তু চালাতে পারিনি। আমি মাহাদেবেরটা যাবো, সমিত এটা নিয়ে যাবো সে। আর এই দেখো এই হেলমেটটা পাওয়া গেছে। আর আমরা ঘর থেকে 3টে হেলমেট নিয়ে আসছি, আর একটা 4টা হয়ে গেছে, তো অসুবিধা হয়ে গেছে। কোথায় কোথায় নিব, কিছু বলবে না, কিছু বলার নাই। তো সকালে বাইরে নিয়েছি, ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি, ওই জন্য চোখের অবস্থা মুখের অবস্থা বুঝতেই পারছো কেমন হয়ে গেছে। এবার রাস্তার ধারে আরামসে কিছু খাবো, তারপরে ঘর যাবো ধীরে ধীরে করে। হম, দাঁড়া একটু স্লোলি স্লোলি তো। ঘরে ঢুকে খেয়ে নেবো। উঠাই নেবো ভাত তাহলে। তো ভাই এই ব্লগটা আমরা 2 দিন পর কন্টিনিউ করছি। ঠিক আছে, তো সেদিনকে আমরা বাড়ি চলে এসেছি, আর আসতে অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 8টা বাজে গেছিলো। তো সেই জন্য ব্লগটা আমরা কন্টিনিউ করতে পারি নাই। তো এই ব্লগটা আমরা 2 থেকে 3 দিন পরে কন্টিনিউ করছি। তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পূজা। তো বিশ্বকর্মা পূজাতে আমরা গাড়িটা ভাবছি পূজা করব। তো সেই জন্য এখানে গাড়িটা ধোয়াতে নিয়ে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ আমার সৈন্যদলগুলা। ঠিক আছে, আমাদের বেগনা, আমাদের যত ছেলেপুলেগুলো সবাই এসে গেছে। সবাই বলছে চলো কাকা তোমার নতুন বাইকটা ধুয়ে দেবো। তো সেই জন্য সবাই এসেছে। আর দেখছো এই বাঁধটা থেকে জল উঠাছি, আর এখানে বাইকটা ধুবো। ঠিক আছে, ধোয়ার পর আমরা যাব এখন ভোগ আনতে। ঠিক আছে, ভোগ আনার পর আমরা বাড়িতেই পূজা করব। ঠিক আছে, একটা ঠাকুর আসবে, সেই ঠাকুরের ওই পূজা করে দিবে, তাকে অলরেডি সব কিছু কথা হয়ে গেছে, বলা হয়ে গেছে। তো এই দেখো আমি বালতি বালতি জল এনে ধুচ্ছি। ধোয়ার পর বাইকটার লুকটা দেখো ভাই, দারুণই লেগেছে। ঠিক আছে, মানে আমার কাছে তো ভালো লেগেছে, তোমার কাছে লাগুক আর না লাগুক। অনেক টাকা অনেক মানে কষ্ট করে বাইকটি কিনেছি। ঠিক আছে, প্রায় এটা আমার অনেক দিনেরই স্বপ্ন বলতে পারো। ঠিক আছে, ছোটো থেকেই ভাবতাম যে বাইক নিব। স্পোর্টস বাইকের স্বপ্ন দেখতাম, বাট স্পোর্টস বাইক তো নিতে পারি নাই।
এই বাইকটাই নিতে পারিছি। তো যাই হোক, কোনো ব্যাপার নাই, যা হয়েছে হয়েছে। এই বাইকটা এখন আপাতত থাক কিছুদিনের জন্য, কিছুদিন মানে 2-1 বছর চালাবই তো। তারপর যদি ইন ফিউচার নিতে পারি বাইক তাহলে নিব, ঠিক আছে। তো এইটা এখন বাইকটা ধুছি আমি। তো এখন আমরা চলে এসেছি একটা বাইক রিপেয়ারিং দোকানে। সেখানে এসে একটু পাম্প টামগুলো চেক করছি যে বাইকের পাম্প ঠিক আছে কি নেই। তো এই দাদাটা যে আসে সে বলল বাইকের পাম্পটা একটু ঠিক নেই, একটু দিতে হবে। তো এখানে পাম্পটা দেওয়ার পর একেবারে যাবো আমরা ভোগের দোকানে, ঠিক আছে। কারণ এই সম্বন্ধে আমি তো কিছু জানি না, তো সমিতি সব কিছু চেক টেক করে ওই সব কিছু করছে, আমি তো ভাই বাইক চালাতেও জানি না। তো এখন আমরা এসে গেছি ভোগের দোকানে। এখানে ভোগ নিয়েছি, এই যখন নারকেল তারকেল চা কেজি হচ্ছে 150 টাকার ভোগ নিয়েছি আমি আর সমিত 2 জায়গাতে। তো নেওয়ার পরে এই যে আমরা এই থৈলাটা এটা ঢুকাবো, ঢোকার পরে এবার ঘর নিয়ে চলে আসবো। ঘরে আসি নিয়ে এবার পূজা টুজা করবো। আর আজকে দেখতে পাচ্ছি ভিড় দেখো, মানে চারিদিকে পুরো ভিড়, সবাই পূজা করবে তো বাইক টাইক, তার জন্যে হয়তো ভিড় আছে। তো ওই কোনো ব্যাপার নেই। তো এই দেখো এখন আমার বাইকটা পূজা চলছে, ঠিক আছে, ঠাকুর এসে গেছে আর সবাই এখানে পূজা চলছে। এখানে সমিতের বাইকটা আমার বাইকটা দুটোই আছে, দেখতে পাচ্ছ। বাকি আমার অডিয়েন্সগুলো সবাই আছে, দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে। এই দেখো বুটু আরও ভালছে। এই দেখো এখানে পূজা করছি, সব কিছু ঠাকুরই করে দিছে। তো ভাই এই ভিডিওটা 2 দিন পর মানে কন্টিনিউ করছি, ঠিক আছে। তো সেদিনকে আমরা বাইকটা নিয়ে চলে আসিছি, এই দেখো। আর এখন আমরা একটু ঘুরতে চলে এসেছি এই জায়গাটাতে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, ঠিক আছে। তো এই দেখো, এটা একটা ছোটোখাটো আমাদের ড্যাম বটে, কুষ্টুকার ড্যাম। এখানে একটা পিকনিক স্পট বটে, এখানে সবাই পিকনিক টিকনিক করতে আসে, দেখতে পাচ্ছ। হেভি সুন্দর প্লেস, হেভি হেভি মানে হেভি হেভি মানে বিউটিফুল প্লেস। তো এখন ওই জায়গাটাতে দেখতে পাচ্ছ, ওইটা একটা ভিউ পয়েন্ট ছিল ওইখানটাতে। তো এইটা এখন জলে বন্ধ হয়ে গেছে, কারণ জল তো মানে বুঝতে পারছো না, কদিন দমে জল পড়েছে, ওই জন্য এটা বন্ধ হয়ে গেছে। তো সেই জন্যে যেতে পারছি না। আমি ভাবছিলাম ওইখানকে যাবো, কিন্তু নাই যাওয়া হবে। এখানটা একটু ঘুরবো আর বাকি ঘুরে নিয়ে আর পালাবো। ভালোই লাগছে মোটামুটি। এইটা হয়ে যাবো, ওইটা একটা রাস্তা আছে পড়তে, ওই রাস্তাটা দিয়ে যাবো ওইটাই। আর আমি আর মিস্টার পল আসিছি, আরেকজন বাইকটা নিয়ে পালাইলো রাকেশ, কোন দিকে নিয়ে গেল। ভালোই লাগছে নাকি? ও ইহা ওঠে, ও চিন্তা নাকি ওঠে। উঠ মুড়া লো লিফট সত লগ্ন কি কি লিখেছে বা বহুত ট্র্যাপ বানান। এখানে একটা ভালো গানের শুটিং হবে।